আপনি যদি ইংলিশে দক্ষ হতে চান তাহলে আপনাকে ইংলিশ নিউজ পেপার পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আর ইংলিশ নিউজ পেপার পড়ার মাধ্যমে আমরা নতুন নতুন ওয়ার্ডস এর সাথে পরিচয় হতে পারি। আজকে আমি দেখাবো আপনি কিভাবে খুব সহজে একটি ইংলিশ নিউজ পেপারের এডিটোরিয়ালকে বাংলায় অনুবাদ করে পড়তে পারেন। সো আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজে বাংলায় অনুবাদ করা ইংলিশ নিউজ পেপার, এমনকি যে কোনো কিছু ইংলিশ সেন্টেন্স বাংলায় অনুবাদ করতে পারবেন আজকের ক্লাসটা দেখার মাধ্যমে। সো লেটস স্টার্ট। আজকে আমি ডেইলি স্টারের একটি নিউজ পেপার এর এডিটোরিয়াল বাংলায় অনুবাদ করব। সো দেখতে থাকেন। আমি আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন ক্লাসটা। শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। শুরু করি। প্রথমেই কি থাকে? শিরোনাম। নিউজ পেপারের প্রথম শিরোনাম কি এটার? ইটস এমব্রেসিং। এমব্রেসিং কি? লজ্জাজনক। এমব্রেসিং মানে লজ্জাজনক। এই যে আপনি এখানে একটি ওয়ার্ড শিখে গেলেন, এমব্রেসিং, লজ্জাজনক বা অপমানজনক। ইট ইজ এমব্রেসিং ফর দ্য গভর্নমেন্ট। ফর মানে কি? জন্য। ফর দ্য গভর্নমেন্টের জন্য। এটি হয় এমব্রেসিং, লজ্জাজনক গভর্নমেন্টের জন্য। এটা ছিল শিরোনাম। আর শিরোনাম সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা হয়। সো নেক্সট, ল অ্যাডভাইজার। ল মানে আইন, অ্যাডভাইজার মানে উপদেষ্টা। এই যে অ্যাডভাইজার, উপদেষ্টা। ল অ্যাডভাইজার আসিফ নজরুল, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্টার্টেড সেড, আগামীকাল বলেছেন, কমন পিপল, সাধারণ মানুষ পার্টিকুলারলি বিশেষভাবে, দ্য পলিটিক্যাল ভিকটিমস মানে রাজনৈতিক শিকার, অ্যান্ড রাইভলস মানে প্রতিদ্বন্দ্বী, বিশেষভাবে রাজনৈতিক শিকার এবং প্রতিদ্বন্দ্বী, আর স্টিল ফাইলিং হোলসেল মানে কি? পাইকারি। আর এখানে হোলসেল মানে কিভাবে? হোলসেল মানে পাইকারি ভাবে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। মানে এখানে হচ্ছে পার্টিকুলারলি বিশেষভাবে, পলিটিক্যাল ভিকটিমস আইন, রাজনৈতিক শিকার, অ্যান্ড রাইভলস মানে প্রতিদ্বন্দ্বী, আর ফাইল কেস এগেনস্ট আদার্স মানে অন্যের বিরুদ্ধে কেস করা, আর স্টিল ফাইলিং এখনো ফাইল করছে কেস, হোলসেল মানে সম্পূর্ণভাবে, কেস এগেনস্ট আদার্স অন্যদের বিরুদ্ধে কেস ফাইল করছে এখনো, সিন্স মানে থেকে, অগস্ট 5 কোনো শুরুর টাইম থেকে বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। সিন্স অর্থ এখানে থেকে, তাহলে সিন্স 5 আগস্ট থেকে, উইচ মানে যেটি কেস করছে, যেটি ও পার্টি যারা কেস করছে, এটি উইচ ইজ এমব্রেসিং যেটি লজ্জাজনক, ফর দ্য কারেন্ট গভর্নমেন্ট মানে বর্তমান গভর্নমেন্টের জন্য যেটি লজ্জাজনক। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, ডিউরিং দ্য রেজিম মানে কি? শাসন। আর ডিউরিং মানে চলাকালে, ডিউরিং দ্য রেজিম শাসন চলাকালে, অফ দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্টের শাসন চলাকালে, ডিউরিং দ্য মুভিটি চলাকালে, ডিউরিং দ্য ক্লাস চলাকালে। সো ডিউরিং সামথিং কোনো কিছু চলাকালে, ডিউরিং দ্য রেজিম অফ দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্টের শাসন চলাকালে। গোস্ট মানে ভৌতিক কেসেস ওয়ার ফাইল্ড করা হয়েছিল এগেনস্ট পিপুল মানুষের বিরুদ্ধে, মানে ভৌতিক কেস ফাইল করা হয়েছিল কখন? ডিউরিং দ্য রেজিম শাসনকালে অফ দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্টের শাসনকালে। ওয়ার ফাইল্ড মানে ওয়ার মানে এখানে প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। were filed past simple tense passive form ব্যবহার হয়েছে এখানে। সো নেক্সট, the then government তখনকার গভর্নমেন্ট তখনকার সরকার, itself মানে কি? নিজেই, used to মানে করতো, verb 1 তারপর used to plus verb 1 কোনো কিছু করতো। I used to smoke আমি ধূমপান করতাম। I used to eat rice আমি ভাত খেতাম। সো এরকম বোঝাতে ব্যবহার হয়, মানে অতীতে কোনো কিছু করতো। সো দ্য দেন গভর্নমেন্ট তখনকার গভর্নমেন্ট সরকার, ইটসেলফ নিজেই, ইউজ টু করতো, ফাইল মানে কেস করতো, সাচ মানে কি? এমন কেসেস মানে ফাইল মানে এমন কেস করতো। দ্য অ্যাডভাইজার সেড মানে বলেছে।
সাচ এখানে নতুন শব্দ, সাচ সামথিং মানে এমন কোনো কিছু, সাচ আ ভিডিও এমন ভিডিও, সাচ আ ক্লাস এমন একটি ক্লাস। সো আপনি এখন সেন্টেন্স মেক করতে পারেন সাচ সামথিং দিয়ে, যেমন আই হ্যাভ বিন হ্যাপি, আমি খুশি হয়েছি, টু গেট পে সাচ আ ওয়ান্ডারফুল ক্লাস, এরকম একটি সুন্দর ক্লাস পেয়ে আমি খুশি হয়েছি। তারপরে দেখুন, আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার ইজ নট ফাইলিং সাচ কেসেস এমন কেস আমাদের সরকার মানে করছে না, ফাইল করছে না, তাই বলছে এই যে এটা ইজ ইজ ফাইলিং মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে বলছে নট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের না বোধক মানে করছে না। আওয়ার গভর্নমেন্ট ইজ নট ফাইলিং সাচ কেসেস, আমাদের সরকার এমন কেস করছে না, হি সেড সে বলেছে। তারপরে আসিফ নজরুল, দেখেন আসিফ নজরুল মেড দ্য রিমার্কস মানে মন্তব্য, রিমার্ক মানে মন্তব্য, আসিফ মেক রিমার্ক মানে মন্তব্য করা, আর এখানে মেড, মেক থেকে মেড হয়েছে মানে পাস্ট, পাস্ট ইনডিফিনিট, তারপরে তার মানে পাস্ট সিম্পল, তার মানে আগে করেছে মানে করেছে। আসিফ নজরুল মেড, আসিফ নজরুল করেছে দ্য রিমার্ক মন্তব্য, হুইল টকিং, হুইল ডুইং সামথিং মানে কোনো কিছু চলাকালে বা করাকালে, ওয়েল টকিং কথা বলাকালে, টু রিপোর্টার্স রিপোর্টার্সদের সাথে কথা বলাকালে, আফটার মানে পরে, আফটার সামথিং কোনো কিছু পরে, আফটার আ মিটিং একটি মিটিং এর পর, উইথ দ্য মেম্বার্স অফ দ্য জুডিশিয়ারি রিফর্ম কমিশন অফ দ্য জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ইন ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ক্যাপিটাল। আমি আবার এটা বলছি বুঝাই, এখানে দেখেন জুডিশিয়ারি রিফর্ম কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন কমিশন। সো আসিফ নজরুল মেড দ্য রিমার্কস, আসিফ নজরুল এমন মন্তব্য করেছে, হোয়াইল টকিং কথা বলাতে, কথা বলার সময়, টু রিপোর্টার্স রিপোর্টার্সের সাথে কথা বলার সময়, আফটার আ মিটিং একটি মিটিং এর পর, উইথ দ্য কার সাথে মিটিং এর পর, উইথ দ্য মেম্বার্স অফ জুডিশিয়ারি রিফর্ম কমিশন আইন সংস্কারক বিচার সংস্কারক কমিশনের সাথে মিটিং করার পরে অ্যাট দ্য জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, কোথায়, অ্যাট দ্য জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারে, ইন দ্য ক্যাপিটাল, ক্যাপিটাল মানে রাজধানী, ইন দ্য ক্যাপিটাল রাজধানীতে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপরে নেক্সট, আসিফ নজরুল সেড, আসিফ নজরুল বলেছেন, হি রিকোয়েস্টেড, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, হি রিকোয়েস্টেড সে অনুরোধ করেছে অনুরোধ করেছে, দ্য মেম্বার্স অফ দ্য জুডিশিয়ারি রিফর্ম কমিশন, জুডিশিয়ারি বিচার বিভাগ সংস্কার কমিশনদের সে অনুরোধ করেছে, টু প্রোভাইড, প্রোভাইড মানে কি প্রদান করা, টু প্রোভাইড মানে করতে, টু ইট মানে খেতে, টু প্রোভাইড মানে প্রদান করতে রিকোয়েস্ট করেছে, সাজেশন সাজেশন প্রোভাইড করতে রিকোয়েস্ট করেছে বিচার বিভাগের সদস্যদের, টু দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টকে রিগার্ডিং বিষয়ে, রিগার্ডিং সামথিং কোনো বিষয়ে, রিগার্ডিং দিস ম্যাটার এই বিষয়ে। সো রিগার্ডিং রিগার্ডিং মানে কোনো কিছু কোনো বিষয়ে, রিগার্ডিং বিষয়ে, হাউ টু ডিল, হাউ টু প্লাস ভি1 কোনো কিভাবে ইউজ করতে হয়, হাউ টু ইট রাইস কিভাবে ভাত খেতে হয়, হাউ টু গো দেয়ার কিভাবে সেখানে যেতে হয়। সো রিগার্ডিং এখানে দেখেন রিগার্ডিং হাউ টু ডিল উইথ দিস ক্রাইসিস, ডিল মানে সমস্যা, ডিল উইথ মানে মোকাবেলা করা। সো রিগার্ডিং হাউ টু ডিল উইথ দিস ক্রাইসিস এই সমস্যা ক্রাইসিস মোকাবেলার বিষয়ে গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছে, আসিফ নজরুল রিকোয়েস্ট করেছে সেই সদস্যদের, কমিশনের সদস্যদের সাজেশন দিতে, উপদেশ দিতে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আমি ভেঙে ভেঙে পড়ছি। নেক্সট, হি অলসো সেড তিনি আরো বলেছেন, অলসো মানে আরো, হি অলসো সেড সে আরো বলেছে, দ্য ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ইজ ওয়ার্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ ওয়ার্কিং কাজ করছে, টু ফর্মুলেট মানে গঠন করতে, আ ল একটি আইন, ফর দ্য অ্যাপয়েন্টমেন্টের জন্য, ফর দ্য অ্যাপয়েন্টমেন্টের জন্য, অফ দ্য হাইকোর্ট জজ, অফ দ্য হাইকোর্ট জজের অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা একটা আইন, একটা ফর্মুলেট অফ এ আইন, একটি আইন তৈরি করতে তারা চেষ্টা করছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তারপরে নেক্সট, ইন 2008 মানে 2008 সালে, অ্যান ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, উদ্যোগ ওয়াজ টেকেন, এখানে ওয়াজ টেকেন গ্রহণ করা হয়েছিল, এখানে
প্যাসিভ, মানে প্যাসিভের ক্লাস চাইলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি দিব। এটা প্যাসিভ ফর্ম হয়েছে এখানে। সো অ্যান ইনিশিয়েটিভ, একটি উদ্যোগ, ওয়াজ টেকেন, একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, টু মেক আ ল, একটি আইন প্রণয়ন করতে, মেক মানে করতে, আ ল একটি আইন প্রণয়ন করতে, কিসের জন্য? ফর মানে জন্য, ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এইচসি, এইচসি মানে কি? হাইকোর্ট জজ, হাইকোর্ট জজের জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা আইন করতে তারা ইনিশিয়েটিভ মানে একটি উদ্যোগ গ্রহণ করেছিল। বাট কিন্তু ইট ওয়াজ ক্যান্সালড, এখানেও প্যাসিভ ফর্ম, ইট ওয়াজ ক্যান্সালড, এটি বাতিল হয়েছিল, ডিউরিং মানে চলাকালে, ডিউরিং আওয়ামী লীগস রেজিম, আওয়ামী লীগের শাসন চলাকালে। তারপরে নেক্সট, at the meeting আসিফ নজরুল অ্যাপ্রিসিয়েট মানে কি? অ্যাপ্রিসিয়েট মানে মূল্যায়ন করা। এই যে একটি নতুন ওয়ার্ড শিখলেন, লিখে ফেলেন খাতায়। অ্যাপ্রিসিয়েটেড, আসিফ নজরুল মূল্যায়ন করেছে বা প্রশংসা করেছে দ্য প্রোগ্রেস মানে যেটা প্রোগ্রেস, আসিফ নজরুল অ্যাপ্রিসিয়েটেড মূল্যায়ন করেছে দ্য প্রোগ্রেস মানে যেটা উদ্যোগ বা চলছে যেটা, মানে আই মিন উন্নতি প্রোগ্রেস অফ দ্য জুডিশিয়ারি রিফর্ম কমিশনস অ্যাক্টিভিটিস। প্রোগ্রেস মানে উন্নতি, আসিফ নজরুল মূল্যায়ন করেছে বা প্রশংসা করেছে জুডিশিয়ারি রিফর্ম কমিশনের কার্যক্রমের উন্নতিকে। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন আই হোপ। হি সেড, সে বলেছে, দ্য গভর্নমেন্ট সরকার ইজ অপটিমিস্টিক মানে কি? অপটিমিস্টিক মানে আশাবাদী। দেখেন আমি এটাকে আপনাকে ডিকশনারি থেকে আমি সরাসরি আপনাকে অনুবাদ করে দেখাচ্ছি, আমি সরাসরি আপনাকে দেখাচ্ছি এটা মানে কি। দেখুন, embrace, সো হি সেড, সে বলেছে, দ্য গভর্নমেন্ট সরকার ইজ অপটিমিস্টিক, গভর্নমেন্ট আশাবাদী, অপটিমিস্টিক অ্যাবাউট মানে কোনো কিছু বিষয়ে আশাবাদী। সো হি সেড, সে বলেছে, দ্য গভর্নমেন্ট ইজ অপটিমিস্টিক অ্যাবাউট দ্য কমিশনের ওয়ে অফ কমিশন ওয়ে অফ ওয়ার্কিং, কমিশনের কার্যক্রমকে সে কি আশাবাদী, অ্যাবাউট ওয়ে অফ ওয়ার্কিং ডিসপাইট লিমিটেশন মানে বাধা সত্ত্বেও, আশাবাদী অ্যাবাউট কমিশনস ওয়ে মানে কার্যক্রম, মানে কমিশনের কার্যক্রম সম্পর্কে সে আশাবাদী, গভর্নমেন্ট আশাবাদী মানে লিমিটেশনের সত্ত্বেও, ডিসপাইট মানে কি সত্ত্বেও। তারপরে দেখি, মেম্বার্স অফ দ্য কমিশনের সদস্যগণ, ইনক্লুডিং মানে কি? সহকারে, ইটস চিফ এটার প্রধান, ইটস মানে এটার, ইনক্লুডিং মানে এই মেম্বার্স অফ দ্য কমিশন, ইটস এখানে এটার প্রোনাউন, ইটস চিফ এটার প্রধান, জাস্টিস বিচারক শাহ আবু নাইম মমিনুর রহমান। এই যে এটা এই চিফ মানে এটার প্রধান সম্পর্কে যে কথা বলছে, এটার নাম দিয়ে দিয়েছে, এটার জাস্টিস শাহ আবু নাইম মমিনুর রহমান ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। মেম্বার্স অফ দ্য কমিশনের মেম্বার্সগণ, অ্যান্ড ইনক্লুডিং সহকারে, এর চিফ এর প্রধান, জাস্টিস মানে কি? বিচারক শাহ আবু নাইম মমিনুর রহমান বিচারক মমিনুর রহমান এটার প্রধান, ওই মেম্বারের ওই কমিশনের প্রধান, চিফ প্রধান, ওয়ার প্রেজেন্ট উপস্থিত ছিল, ওয়ার মানে পাস্ট, ওয়ার প্রেজেন্ট এট দ্য মিটিং ওই মিটিংয়ে উপস্থিত ছিল। ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার এন্ড লাইক করতে ভুলবেন না।